গুড মর্নিং স্টুডেন্ট। আমরা জেনপাস ইউজি যে প্র্যাকটিস সেট মাল্টিপল ক্যাটাগরি সি এর আজকে 2 নম্বর চ্যাপ্টার ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমি সম্পর্কে প্রথম প্রথম ক্লাস ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স প্রথম কোশ্চেন চলে আসবো। ট্যাক্সোনমির সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিতগুলি হলো কোনটি? না ল্যামার্ক, প্রথমে আসবে ল্যামার্ক, দ্য অ্যারিস্টটল এবং লিনিয়াস। তার সঠিক অ্যান্সার কী হবে আমরা জানি। এখানে সঠিক অ্যান্সার হবে কি অ্যারিস্টটলস এবং লিনিয়াস। অ্যারিস্টটল এবং লিনিয়াস আসবে, অ্যারিস্টটল এবং লিনিয়াস। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় নম্বর, ট্যাক্সোনমির মুখ্য বিষয়গুলি কোনগুলো? শ্রেণীবিন্যাস, রাজনীতিকরণ, সৌন্দর্যায়ন এবং শনাক্তকরণ। আমরা জানি ট্যাক্সোনমির জন্য কী ব্যবহার করা হয় না দুটো। এক নম্বর বলতে পারি আমরা শ্রেণীবিন্যাস করা, আর 2 নম্বর শনাক্তকরণ করা। পরবর্তী কোশ্চেন, না যে নিম্নে সঠিক জোটটি নির্বাচন করো। স্কালার ন্যাচুরি অ্যারিস্টটল, সিস্টেমার ন্যাচুরি লিনিয়াস, জেনারেল প্ল্যান্টেরাম ক্যান্ডোলা, আর বেঙ্গল প্ল্যান্টেরাম জন রে। এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে স্কালার ন্যাচুরি অ্যারিস্টটল, সিস্টেমার ন্যাচুরি লিনিয়াস। পরবর্তী কোশ্চেন চলে যাব। 4 নম্বর কোশ্চেন বলেছে কি না নিম্নে সঠিক তথ্য কোনটি? ক্রোমোজোম এবং ডিএনএ প্রভৃতির মাধ্যমে সম্পর্ক নির্ণয় এবং তাকে বলা হয় ক্যারিওট্যাক্সোনমি। তাকে আমরা বলবো কি ক্যারিওট্যাক্সোনমি। হ্যাঁ, এটা ঠিক আছে, সঠিক আছে। এবং জৈবিক বৈশিষ্ট্যের মাধ্যমে সম্পর্ক নির্ণয়কে সম্পর্ক নির্ণয়কে বলবো আলফা ট্যাক্সোনমি। না, এটা কখনোই না আলফা ট্যাক্সোনমি। বাহ্যিক বৈশিষ্ট্যের মাধ্যমে শ্রেণীবিন্যাস করাকে বলবো আলফা ট্যাক্সোনমি। হ্যাঁ, এটা ঠিক আছে। এবং কোষ সংক্রান্ত তথ্য সম্পর্কে নির্ণয়কে বলবো আমরা সাইটোট্যাক্সোনমি। হ্যাঁ, এইটা তাহলে এ, সি এবং ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেন কি বলেছে না বিজ্ঞানসম্মত নামের সুবিধা কি কি? এটা সর্বজনীন গ্রাহ্য। বিজ্ঞানসম্মত নাম সর্বজনীন গ্রাহ্য হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে। নামের অসঙ্গতি দূর করার জন্য ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে। এই সম্পর্ক নির্ণয় করা, না নাম দেখে সম্পর্ক নির্ণয় করা যায় না। হারানো যোগসূত্র তৈরি করা, না এই দুটো হয় না। হারানো যোগসূত্র সিস্টেমেটিক্স। 6 নম্বর, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হলো 1 নম্বর কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কিসের জন্য হয়ে থাকে? আমরা বলতে পারি হারানো যোগসূত্রের সন্ধান শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। হ্যাঁ, শ্রেণীবিন্যাস। আর জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় হয়ে থাকে। বহুপদ নামকরণে অসম্ভব, না আর সম্ভব হয়ে থাকে। আর জীবের পরিচিতি প্রতিষ্ঠা। হ্যাঁ, ঠিক। এ, বি এবং ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি হলো নান্দনিক ভিত্তি, ভ্রূণতত্ত্বীয় ভিত্তি, অঙ্গসংস্থান ভিত্তিক এবং জৈব রাসায়নিক ভিত্তি। আমরা এখানে কি দেখতে পাবো না নান্দনিক ভিত্তি নয়, ভ্রূণতত্ত্বীয় ভিত্তি দেখা যায়, অঙ্গসংস্থানিক ভিত্তি দেখা যায়, আর জৈব রাসায়নিক ভিত্তি আমরা দেখতে পাবো। পরবর্তী 8 দেখা গেছে জাতিজনিগত শ্রেণীবিন্যাসে সঙ্গে যুক্ত বিজ্ঞানীগণ হলেন কে কে? না বিজ্ঞানীগণ হলেন কি হাচিনসন, ডারউইন, অ্যারিস্টটল এবং এংলার। এক্ষেত্রে থাকবে কি হাচিনসন ছিলেন জাতিজনিগত, আর এংলার। পরবর্তী কোশ্চেন ছিল কৃত্রিম শ্রেণীবিন্যাসের সঙ্গে যুক্ত বিজ্ঞানীগণ হলেন লিনিয়াস, জন রে, থিওফ্রাস্টা এবং সিমসন। কৃত্রিম শ্রেণীগত গণনে কে ছিলেন? না আমরা জানি লিনিয়াস এবং লিনিয়াস আর থিওফ্রাস্টা ছিলেন কি কৃত্রিম শ্রেণীবিন্যাসে। পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে সুবিধাগুলি কি কি? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস স্বাভাবিক বৈশিষ্ট্যের ভিত্তির উপর করা হয়। হ্যাঁ, বা ব্যবহারিক প্রয়োগের উপর, না ব্যবহারিক প্রয়োগের উপর করা হয়। সম্পর্কহীন বাহ্যিক বৈশিষ্ট্য কখনোই নয়। আর কম সময়ে সম্ভব, না কম সময়ে সম্ভব নয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 11 নম্বর কোশ্চেন, সিস্টেমেটিক্সের গুরুত্ব হলো বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ, বিবর্তনের প্রগতি সম্পর্কে জ্ঞান লাভ, প্রতি ট্যাক্সনের সঙ্গে সম্পর্ক নির্ণয় করা যায় এবং ব্যবহারিক প্রয়োগ করা যায়। কি বলেছে সিস্টেমেটিক্সের গুরুত্ব কি? হ্যাঁ, বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, বিবর্তনের সম্পর্কে জ্ঞান পাওয়া যায়, আর প্রতিটি ট্যাক্সনের সম্পর্কে সঠিক নির্ণয় করা যায়। এ, বি, সি তিনটে ব্যবহারিক কোনো প্রয়োগের থাকে না। পরবর্তী 12 নম্বর, লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য কি মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে? না, মৌলিক বৈশিষ্ট্য নয়। মৌলিক বৈশিষ্ট্যের 7টি স্তরযুক্ত হয়ে থাকে। আর সর্বোচ্চ ট্যাক্সন রাজ্য হয়, সর্বনিম্ন গণ, না সর্বনিম্ন প্রজাতি হয়।
পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, নিম্নে সঠিক জোটটি নির্ণয় করো। সিমসন স্পিসিস প্ল্যান্টের প্রাণী দ্বিপদ নামকরণের সঙ্গে সম্পর্কযুক্ত না। সিস্টেমা ন্যাচুরি হচ্ছে উদ্ভিদের নামকরণের সাথে যুক্ত না। দ্বিপদ নামকরণ হচ্ছে গণ প্রজাতি, হ্যাঁ গণ প্রজাতি না হয় ট্যাক্সন মানে ট্যাক্সোনমির সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন বলেছে কি না, প্রজাতির সাধারণ বৈশিষ্ট্য হলো একই প্রজাতিভুক্ত জীব স্বাভাবিকভাবে প্রজননে সক্ষম, হ্যাঁ প্রজননে সক্ষম হয়ে থাকে। ভিন্ন প্রজাতির জীবরা স্বাভাবিকভাবে প্রজননে সক্ষম না, কখনোই হবে না। আর সংকর জীবেরা প্রজননে সক্ষম না, এই দুটো হবে না। এবং কী হচ্ছে, সংকর জীব প্রজননে অক্ষম হয়ে থাকে, এইটা। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলেছে প্রজাতির আধুনিক ধারণা সম্পর্কে যুক্ত বিজ্ঞানীগণ। আধুনিক ধারণা কে দিয়েছিলেন? আধুনিক ধারণা দিয়েছিলেন কে? সিমসন্স দিয়েছিলেন এবং হাচিনসন দিয়েছিলেন, মায়ার্স এবং লিনিয়াস নয়। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, নিম্নে কোনটি সঠিক? গিনিপিগ হচ্ছে কেডিয়া ভার্সিকলার, বাঘ প্যান্থেরিয়া ট্রাইগিস, অপশন সি বিট ফিকাস বেঙ্গালেন্সিস, অপশন চা ক্যামেলিয়া সাইনেন্সিস। আমরা দেখতে পাচ্ছি এখানে কী হবে, চা ক্যামেলিয়া সাইনেন্সিস হবে, বট ফিকাস বেঙ্গালেন্সিস হবে, বাঘ প্যান্থেরা ট্রাইগিস হবে, কিন্তু গিনিপিগের এই বিজ্ঞানসম্মত নাম নয়। আজকে এখান পর্যন্তই।